যুদ্ধের সঙ্গী শিরিনের হাতে নিজের অ্যাওয়ার্ড তুলে দিল আর্য অর্থাৎ জিতু। দিতিপ্রিয়াকে কটাক্ষের জন্যই কি এই বাড়াবাড়ি? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমার যুদ্ধের সঙ্গী, চিরদিনই তুমি যে আমারের জন্য সেরা অভিনেতার পুরস্কার, সেই অ্যাওয়ার্ড শিরিনের হাতে তুলে দেওয়ার কথা জানালেন জিতু। এ যাবৎকালের অন্যতম চর্চিত ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার বিতর্ক কিছুতেই পিছু ছাড়ে না এই মেগা সিরিয়ালের। পর্দার চেয়ে বেশি নাটক তো ঘিরে রয়েছে বাস্তবে। নায়ক নায়িকার ঝামেলার জেরে বিদায় নিয়েছেন নায়িকা দিতিপ্রিয়া। সে জায়গায় নতুন অপর্ণা হিসাবে দর্শক দেখছে শিরিন পালকে। ঝাড়গ্রামের এই মেয়েকে নতুন অপর্ণা হিসাবে দেখে দুভাগে বিভক্ত দর্শক। অনেকেই পুরনো অপর্ণা দিতিপ্রিয়া রায়কে মিস করছেন, অনেকে আবার আর্য অপর্ণার রোম্যান্স দেখেই খুব খুশি। এর মাঝেই আরেক কাণ্ড ঘটল। সম্প্রতি এক অ্যাওয়ার্ড সেরেমনির মঞ্চে দর্শকদের বিচারে সেরা অভিনেতা নির্বাচিত হন জিতু কামাল। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড রবিবার সন্ধ্যায় হাতে ওঠে জিতুর। কিন্তু অ্যাওয়ার্ড হাতে নিয়ে জিতু যা বললেন তা দেখে অনেকেই বলছেন বাড়াবাড়ি, কেউ বলছেন ন্যাকামি। এদিন জিতু নিজের পুরস্কারটি নবাগতা নায়িকা শিরিন পালের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন। বলেছেন তার যুদ্ধের সঙ্গী শিরিন এই অ্যাওয়ার্ডের যোগ্য দাবিদার। পপুলার চয়েস ক্যাটাগরির পুরস্কার হাতে নিয়ে অভিনেতা বললেন, আজকে আমার মায়ের জন্মদিন। অ্যাওয়ার্ড পেতে লজ্জা লাগে, মনে হয় কারোর থেকে কিছু ছিনিয়ে নিলাম। অ্যাওয়ার্ড নিতে সেজেগুজে যাই, কিন্তু আজ এইভাবে এলাম, কারণ মায়ের জন্মদিন তো। মা একা একা বাড়িতে বসে আছে, আমি সেজেগুজে বেরোলাম, মাকে নিয়ে এলাম না, সেটা ভালো লাগে না। তাই আজকের দিনটা অন্যদিন হলে ভালো লাগতো। এরপর জিতু বলেন, প্রতিদিন আমরা একটা যুদ্ধের মধ্যে দিয়ে যাই। এখন আমার সেই যুদ্ধের সঙ্গী এক নবাগতা, আমাদের ইন্ডাস্ট্রির নবাগতা শিরিন পাল। মিডিয়াকে বলবো, আমি এত বছর ধরে অনেক অ্যাওয়ার্ড পাচ্ছি, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছি। এই অ্যাওয়ার্ডটা আমি আমার তরফ থেকে শিরিনকে, যে আমার যুদ্ধের সঙ্গী, দিতে চাই। ও ফ্লোরে দাঁড়িয়ে যে লড়াইটা লড়ছে সেটা অভাবনীয়, অতুলনীয়। শুধুমাত্র আজ ওর জন্য এই অ্যাওয়ার্ডটা হাতে তুলে নিলাম। আমার মাও বলতো, এই অ্যাওয়ার্ডটা তুমি ওর হাতে তুলে দাও, কারণ ও তোমার যুদ্ধের সঙ্গী এখন। জিতুর এই বক্তব্যে গলে জল অনুরাগীরা। তবে দিতিপ্রিয়া ভক্তরা বেজায় চটেছেন। তাদের চোখে জিতু ইচ্ছাকৃতভাবে দিতিপ্রিয়াকে অপমান করতেই শিরিনের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়ার কথা বলেছেন। এই অ্যাওয়ার্ড সেরিমনিতে দিতিপ্রিয়ার হাত ফাঁকাই থেকেছে, অনুষ্ঠানেও হাজির হননি তিনি। নিন্দুকদের চোখেও জিতুর এই সিদ্ধান্ত খানিক বেমানান ঠেকেছে, কারণ শিরিন সদ্য চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকে যোগ দিয়েছেন। জিতুর এই সফরনামার আসল সঙ্গী কিন্তু দিতিপ্রিয়াই। মাঝপথে তিনি বেরিয়ে গেলেও আর্যর জনপ্রিয়তার সুর বাঁধা কিন্তু দিতিপ্রিয়ার সাথেই। তবে একটু বাড়াবাড়ি করে ফেললেন জিতু, এমনটাই দিতিপ্রিয়া প্রেমী দর্শকদের ধারণা। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা
অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।